আমরা শুরু করব 5 মার্কসের অঙ্ক। তাহলে 5 মার্কসের অঙ্ক দেখো, 5 মার্কসের অঙ্কে বলছে এ ভেক্টর ও বি ভেক্টর দুটি একরেখীয় নয়। আচ্ছা, প্রথম অঙ্কটা একের দাগের এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর দেওয়া আছে। এ প্লাস বি প্লাস 2c ভেক্টরের মান বের করতে বলেছে। আচ্ছা, সবসময় মনে রাখবে কোনো ভেক্টরের যদি মান বের করতে দেয় তাহলে কিন্তু সেইটা অ্যাকচুয়ালি মান মানে ভেক্টর নয়, ওটা অ্যাকচুয়ালি ওই ভেক্টরের মডিউলাস বের করতে দিয়েছে। তাহলে যে ভেক্টরটার মান বের করতে দিচ্ছে তার মড বের করতে হবে, মডটাই হচ্ছে তার মান। তাহলে আমাকে এ প্লাস বি প্লাস 2c বলেছে, সেটা নিশ্চয়ই বের করতে পারবো। তার মান বের করতে দিয়েছে মানে ওইটার মড বের করবো। তার মানে আমরা যেটা বের করবো মড অফ এ প্লাস বি প্লাস 2c, মড অফ এইটার মান বের করবো। আমরা প্রথমে এ প্লাস বি প্লাস 2c এর মান বের করবো, তারপর তার মড করবো। 2 নম্বর ভেক্টরটা আচ্ছা, মান বের করতে দিয়েছে এবং ওই ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করো। আচ্ছা, ইউনিট ভেক্টর কি করে বের করানো হয়? না, ইউনিট ভেক্টর হচ্ছে ওই ভেক্টরটা বাই তার মড করলে ইউনিট ভেক্টর বের হবে। তাহলে ইউনিট ভেক্টর বের করে নেব। আচ্ছা, এরপর দেখো 2 এর দাগেরও 1 এর দাগের 2ও একই অঙ্ক। এবারে 2 এর দাগ দেখো, ভেক্টর পদ্ধতির প্রয়োগে প্রমাণ করো এই 4টি বিন্দু একটি সামান্তরিকের 4টি শীর্ষবিন্দু। তাহলে দেখো 2 এর দাগটা দেখো। প্রথমে একটা সামান্তরিক আমরা এঁকে নেব, এ বি সি ডি। আমরা মনে করলাম যে এ ভেক্টর হচ্ছে যেটা 4টে দেওয়া আছে, কি কি দেওয়া আছে না 7 2 -3, তার মানে কি 7i প্লাস 2j মাইনাস 3k। ঠিক তেমনি বি ভেক্টর, সি ভেক্টর আর ডি ভেক্টর ঠিক একইভাবে আমরা বের করে নেব। আচ্ছা, ওই তো স্থানাঙ্ক যেটা দেওয়া আছে সেটাকে আমরা হ্যাঁ -3 দেওয়া আছে, -3 6 1 4, এটা যেরকম হচ্ছে 6i1 মানে এটা প্লাস 4 মানে হচ্ছে গিয়ে তোমার 4k। ঠিক তেমনি সি ভেক্টর ডি ভেক্টর বের করব। আমরা ধরে নিলাম এ বিন্দুর যেটা পজিশন ভেক্টর, এ বিন্দুর পজিশন ভেক্টর হচ্ছে এ, বি বিন্দুর পজিশন ভেক্টর হচ্ছে বি, আর সি বিন্দুর পজিশন ভেক্টর হচ্ছে সি, আর ডি বিন্দুর পজিশন ভেক্টর হচ্ছে ডি। তাহলে দেখো এ বি এই যে ভেক্টরটা কি করে বের করব না বি মাইনাস এ, বি জানো, এ জানো, মাইনাস করে দেবে, এ বি বেরিয়ে যাবে। ঠিক একইভাবে এ বি যদি তুমি বের করো তাহলে এই ডিরেকশনে বের করেছো, তাহলে তোমাকে ডিসি বের করতে হবে। ডিসি এইটা কত না ডি থেকে সি বের করতে গেলে সি মাইনাস ডি করতে হবে, সি মাইনাস ডি। তুমি কিন্তু এ বি বের করেছো, এদিকে সি ডি বের করবে তাহলে হবে না। এ বি হচ্ছে যে ডিরেকশনে, তোমাকে সেই ডিরেকশনে বের করতে হবে, তার মানে এই দিকের ডিরেকশনে, তার মানে সি মাইনাস ডি। সির মান তো দেওয়া আছে বইতে, ডিও দেওয়া আছে, এই দুটো বসিয়ে দেবো, সি মাইনাস ডি পেয়ে যাবো। তো অবশ্যই আমরা এটা দেখতে পাবো যে এর মান যা বেরোবে এর মানও তাই বেরোবে, তার মানে এই দুটো সমান্তরাল। এবার দুটো সমান কি করে বুঝবো না সমান, তাহলে এই দুটো সমান্তরাল বুঝে যাবো কি করে, এইটা ইকুয়াল টু এইটা হবে। আমরা লিখে দেবো যে যেহেতু এ বি ইজ ইকুয়াল টু ডিসি, এ বি ইজ ইকুয়াল টু ডিসি, হ্যাঁ, অতএব এ বি এবং ডিসি পরস্পর সমান্তরাল। এটা লিখে দেব, এ বি এবং ডিসি, অতএব এ বি এবং ডিসি পরস্পর সমান্তরাল। এরপর তোমরা কি করবে না মড অফ এ বি বের করবে, মড অফ এ বি বের করতে পারবে। আচ্ছা, আবার কি করবে না মড অফ ডিসিও বের করতে পারবে। যেহেতু এ বি পেয়েছো তার মড পাবে, যেহেতু ডিসি পেয়েছো তার মড পাবে। দেখবে এই মড ভ্যালুটা যা বেরোবে এই মড ভ্যালুটা তা বেরোবে। আচ্ছা, মড ভ্যালু মানে কি না এ বি লেন্থ, তাহলে এ বি লেন্থ যা বেরোলো ডিসি লেন্থ যদি তাই বেরোয় তাহলে আমরা এটা বলতে পারি যে একটি চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। আর যদি সমান ও সমান্তরাল হয় তবে তারা কি হবে না তারা হবে সামান্তরিক। এরপরে তোমার 4 এর দাগ গেল,
4-এর দাগ নয়, 2-এর দাগ, এরপর 3-এর দাগ, 3-এর দাগের অঙ্ক বলছে a equal to 2i plus 4j minus 5k এবং b equal to এইটা দেওয়া আছে i plus 2j plus 3k। ভেক্টর দুটির সমষ্টি সমান্তরাল দিকে একটি ভেক্টর নির্ণয় করো, ভেক্টরটির দিক কোসাইনগুলি নির্ণয় করো। তাহলে এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, আমরা তাদের সমষ্টি বের করতে পারবো। এই সমষ্টিটা একটা ভেক্টরের আকারে বেরোবে। যদি ভেক্টরের আকারে বেরোয়, তার সমান্তরালে ইউনিট ভেক্টর বের করতে গেলে আমরা কি করব? ইউনিট ভেক্টর বের করার নিয়ম কি না, a প্লাস বি বাই মড অফ a প্লাস বি। এরপর যদি বলে দিক কোসাইনগুলি বের করো, তখন কি হবে না, a প্লাস বি যে ভেক্টরটা আমরা পাবো তার ডিআরএস পেয়ে যাব, i এর সঙ্গে যেটা আছে, j এর সঙ্গে যেটা আছে, আর k এর সঙ্গে যেটা আছে। আর ডিআরএস পেলে সেখান থেকে আমরা ডিসিএস বের করতে পারবো। 4টা বলছে এ বি সি 3টে ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরের মান ও দিক নির্ণয় করে। এটা করেছো তোমরা, আগে পেয়ে যাবে। 5-এর দাগটা দেখো, 5-এর দাগ বলছে এ ও বি ভেক্টর দুটি একরেখীয় নয়, এক্স এর মান নির্ণয় করো যাতে সি ইকুয়াল টু এটা এবং বি ইকুয়াল টু এইটা দেওয়া আছে, সি ইকুয়াল টু অমুক, ভেক্টর দুটি একরেখীয় হয়। এরা একরেখীয় হবে তার কন্ডিশন। আচ্ছা, দুটো ভেক্টর যদি সমরেখ হয় তার কন্ডিশন কি? 5-এর দাগ, হ্যাঁ, সি আর ডি দুটো ভেক্টর বলেছে সমরেখ। সি আর ডি ভেক্টর যদি সমরেখ হয় তার মানে সি ইকুয়াল টু এম ইন্টু ডি। এবারে সির মান কি দেওয়া আছে না, সির মান দেওয়া আছে x minus 7a, x minus 7 into a vector plus 2b vector is equal to d vector কি বলেছে 2x plus 1a, 2x আচ্ছা m into d vector, তাহলে 2x plus 1 into a vector minus b vector। তো একে যদি আমরা একটু তুলনা করে দিই, এর সঙ্গে যেটা আছে এখানে, এর সঙ্গে যেটা আছে তার সঙ্গে সমান হবে। তাহলে অতএব x minus 7 is equal to m into 2x plus 1 এবং এই যে মাইনাস m into b, এখানে b এর কোএফিসিয়েন্ট কত? মাইনাস m, আর এখানে b এর কোএফিসিয়েন্ট কত না 2। তার মানে মাইনাস m equal to 2 implies that m equal to minus 2। এই m এর মান নিয়ে এখানে বসিয়ে দাও, তাহলে হবে x minus 7 minus 2 into 2x plus 1। তার মানে কি হবে x minus 7 minus 4x minus 2। তাহলে এটা এদিকে নিয়ে এসো, তাহলে হয়ে যাবে 5x, আর এটা সেদিকে নিয়ে যাও, তাহলে হয়ে যাবে 5। তার মানে x equal to 1। এটাই হচ্ছে x এর মান। আমাকে তো শুধু x এর মান বের করতে দিয়েছে, সে বেরিয়ে গেল। 6টা বলছি এই ভেক্টর দুটির অবস্থান ভেক্টর বিশিষ্ট দুটি, আচ্ছা 3টে ভেক্টর দেওয়া আছে, এরা সমরেখ হলে x এর মান নির্ণয় করো। আচ্ছা, 3টে ভেক্টর, 3টে বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে। মনে করলাম তিনটে বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে। মনে করি একটা এ বিন্দু, পজিশন ভেক্টর অফ এ ইজ ইকুয়াল টু, এখানে দেওয়া আছে যেটা 7-এর দাগ, 6-এর দাগ, 12i minus 5j, 12i minus 5j, 12i minus 5j, আরেকটা 10i plus 3j, আরেকটা হচ্ছে এটা 7-এর দাগ, সরি 7-এর দাগ নয়, 6-এর দাগ, দাগ নম্বর 6।
তাহলে পজিশন ভেক্টর অফ বি ইজ ইকুয়াল টু পজিশন ভেক্টর অফ সি ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, না দেওয়া আছে 10i প্লাস 3j, 10i প্লাস 3j, আর একটা দেওয়া আছে xi প্লাস 11j, xi প্লাস 11j। তো একটা জিনিস দেখো যে এ বি ভেক্টরটা যদি আমরা বের করি তাহলে এ বি ভেক্টর বের করতে পারবো, এ বি এই ভেক্টরটা বের করতে পারবো। আচ্ছা বি সি এই ভেক্টরটাও বের করতে পারবো, এটা মাইনাস এটা। আচ্ছা এই যে এ বি ভেক্টর আর এই যে বিজি ভেক্টর তারা যদি সমরেখা হয় তার মানে নিশ্চয়ই এইটা ইকুয়াল টু এম ইন্টু এটা। তাহলে এ বি ভেক্টরের মান বসিয়ে দাও, যেহেতু আমাকে বলে দিয়েছে কিন্তু যেহেতু এ বি সি সমরেখ অতএব এ বি ইকুয়াল টু এম ইন্টু বি সি। এবারে এ বির মান কত না -2i প্লাস 8j ইকুয়াল টু এম ইন্টু বি সির মান কত না x মাইনাস 10 ইন্টু i, আর এটা হচ্ছে 11 মাইনাস 3, তাহলে প্লাস 8j। এইটা কম্পেয়ার করে দাও, কম্পেয়ার করে দিলে কি হবে না m ইন্টু x মাইনাস 10 ইজ ইকুয়াল টু -2, আর এখানে হচ্ছে 8m ইজ ইকুয়াল টু 8। তাহলে m এর মান কত 1, এই m এর মান নিয়ে এখানে বসিয়ে দাও, তার মানে কি হবে x মাইনাস 10 ইজ ইকুয়াল টু -2, x ইজ ইকুয়াল টু 8। এখানেও আমাদের x এর মান বেড়ে যাবে। এটা 6 এর দাগ গেল। 7 এর দাগ বলছে a b ভেক্টর দুটি একরেখীয় নয়, p ইকুয়াল টু এটা, q ইকুয়াল টু এটা, ভেক্টর দুটির মধ্যে এই সম্বন্ধ থাকে। আচ্ছা এই অঙ্কটা পুরোপুরি আমাদের 5 এর দাগ এবং 7 এর দাগ, 5 এর দাগ এবং 6 এর দাগের মতো একদম একই অঙ্ক। ওখানে শুধু x এর মান বের করতে বলেছিল, এখানে x y দুটোরই মান বের করতে দিয়েছে। তো ওই একই রকম ভাবে আমরা একটা সম্পর্ক বের করব। এখানে যেমন একটা সমীকরণ পেয়েছি সেখানে কিন্তু আমরা দুটো সমীকরণ পাবো, তবে কি আমাদের x আর y মান বের করবে। 7 এর দাগ যদি না পারো তখন করবে। 7 এর দাগ হচ্ছে আগের মতো অঙ্ক, ওই 5 এর দাগ আর 6 এর দাগের মতো। এইবারে 8 এর দাগ বলছে দুটি ভেক্টর, দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর হলে, একটি একক ভেক্টর হলে প্রমাণ করো যে ভেক্টর দুটির অন্তরের মান, ভেক্টর দুটির অন্তরের মান √3 হবে। আচ্ছা 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 এটা হচ্ছে দাগ নম্বর 8। দাগ নম্বর 8 যেটা বলছে যে মনে করো এ ভেক্টর একক ভেক্টর বলেছে, তার মানে এর মান 1। আচ্ছা বি আরেকটা ভেক্টর, তার মানও 1 বলেছে, কারণ একক ভেক্টর মানে তার মোট তো 1 হবেই। আরেকটা বলেছে এই ভেক্টর দুটোর সমষ্টি, তার মানও হচ্ছে 1। এবার একটা জিনিস দেখো, আমরা ফর্মুলা জানি। আচ্ছা আমাকে বের করতে বলেছি কি না mod of a minus b। হ্যাঁ ভেক্টর দুটির অন্তরের মান, অন্তর হচ্ছে এটা, তার মান মানে মডিউলাস। এরপর দেখো আমরা ফর্মুলা জানি 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এমনি ফর্মুলায় যেটা শিখেছিলাম বীজগণিতে যে a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার, কিন্তু এই তো ভেক্টরের ব্যাপার, যেহেতু ভেক্টরের ব্যাপার ওই জন্য এটা মড হয়ে যাবে। হোল স্কয়ার মানে তার মড হবে, হোল স্কয়ার মানে মডের স্কয়ার হবে। আর এখানেও তাহলে মডের স্কয়ার আর ভেক্টর সাইন দিয়ে দেব, ওই একই সিস্টেম। এইবারে দেখো এটার মান 1, এটার মানও 1, তাহলে কি হয়ে যাবে 1 প্লাস 1 মানে 2, তার সঙ্গে 2 গুণ করে দাও মানে 4 ইজ ইকুয়াল টু এইটার মান কত না এটার মানও 1, তাহলে 1 এর স্কয়ার মানে 1 প্লাস a প্লাস b এর হোল স্কয়ার। এইটা এদিকে দিয়ে দাও, তাহলে কি হবে -1 হয়ে যাবে। তার মানে অতএব এই যে অতএব এইটা ইজ ইকুয়াল টু
এইটা এদিকে চলে এলে এটা 3 হয়ে যাবে আর √3 হয়ে যাবে, কিন্তু এটা প্লাস মাইনাস হবে না। স্কয়ার করলে এদিকে প্লাস মাইনাস এই কারণে হবে না যে আমাদের তো এর মডের মান বের করতে হবে, আর মড তো সবসময় পজিটিভ হয়, নেগেটিভ তো হয় না, এই কারণে এর মানটা √3 হলো। এরপর নেক্সট দেখো তার পরেরটা, এরপরে হচ্ছে 8 দাগের অঙ্ক দেখো। এবার দেখো 9 দাগের কোশ্চেন। 9 দাগে যেটা বলেছে ABCDE একটি সুষম ষড়ভুজ CD = A DE = B হলে এটার মান নির্ণয় করো, AB এর আকারে প্রকাশ করতে হবে। তা আমি ষড়ভুজটা এঁকে নিয়েছি, 1 2 3 4 5 6 6টা বাহু আছে, এবং যেহেতু AB BC CD DE এরকম বলেছে, ওই জন্য A থেকে B এর দিকে ডিরেকশন, B থেকে C এর দিকে ডিরেকশন, এইভাবে ডিরেকশন আছে। আর আমাকে দেওয়া আছে কি না, CD এর ভেক্টরটা দেওয়া আছে A আর DE এর ভেক্টরটা দেওয়া আছে B। আমাকে বের করতে হবে AB BC BF CA AD আর BD, এইটা দেওয়া আছে আর এইটা আমাকে বের করতে হবে। তো দেখো খুব মন দিয়ে শোনো, ফার্স্ট আমাকে AB বের করতে হবে। AB কোনটা না, AB হচ্ছে এই যে এইটা হচ্ছে AB। ABটা হচ্ছে এইটার সমান্তরাল, তাহলে AB হচ্ছে ED এর সমান্তরাল। তাহলে কি, যেহেতু AB সমান্তরাল ED, এই দুটো হচ্ছে সমান্তরাল, AB আর ED এই দুটো হচ্ছে পরস্পরের সমান্তরাল। আচ্ছা দেখো, যদি এই দুটো পরস্পরের সমান্তরাল হয় তাহলে এই দুটো সমান হবে AB = ED হবে। আচ্ছা আমরা কিন্তু ED এর মান জানি না, আমরা কিন্তু DE এর মান জানি, কেন আমাকে বলা আছে DE = B ভেক্টর। তাহলে এইটাকে যদি আমি D থেকে E এই ডিরেকশনে লিখতে চাই তাহলে এর উল্টো ডিরেকশন হয়ে গেল, তার মানে এটা মাইনাস। এবারে DE এর মান কত না, DE এর মান হচ্ছে B, তার মানে এর অ্যানসার হয়ে গেল কত না -B। এরপর BC এর মান কত না, দেখো BC যদি বের করতে হয় দেখো BC যদি বের করতে হয় তাহলে প্রথমে আমাকে এইটা কর্ণটা টানতে হবে। এই যে BE আর CE এটাকে আমি যোগ করলাম। তো খুব মন দিয়ে শোনো, এখানে CE এর মান কত হবে আগে দেখো না, CE এর মান হচ্ছে, এখানে বের করে নাও, CE এইটার মান হচ্ছে, CE এর মান হচ্ছে এই যে CE এই ডিরেকশনে, তাহলে C থেকে এইটা প্লাস এইটা হয়ে যাবে। এখান থেকে এইটা বের করতে গেলে এটা একটা রাস্তা আর এটা একটা রাস্তা, তাহলে A + B, তার মানে এটা হচ্ছে A + B। আর একটা কি দরকার BC বার করতে গেলে না, আমার BE দরকার। কি দরকার? BE, এইটা দরকার। তো দেখো BE কি করে পাবো না, এটা তো একটা ষড়ভুজের ফর্মুলা, এটা বহুভুজ শিখেছি আমরা ছোটবেলায়, মানে 9 10-এ শিখেছি। তো এটা শিখেছিলাম BE হচ্ছে CD এর দ্বিগুণ, এইটার দ্বিগুণ, এটা ষড়ভুজের ফর্মুলা, যে এইটা হচ্ছে কর্ণ, এই কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে এইটার দ্বিগুণ হবে, তার মানে এটা হচ্ছে 2 × CD। 2 × CD এটা কি করে পাবো, তাহলে 2 × A ভেক্টর, 2 × A ভেক্টর। তাহলে দেখো আমাদের BC কি করে বের করবো না, খুব মন দিয়ে শোনো, B থেকে C অবধি যাবো। এইখানে যাওয়ার জন্য দুটো রাস্তা, একটা এই রাস্তা আর একটা এইভাবে গিয়ে এই রাস্তা। তাহলে দেখো এইভাবে যদি যাও তাহলে এটা কি আছে BE, তাহলে এটা হচ্ছে BE গেলাম, তারপর এভাবে আসবো। আচ্ছা এইভাবে আসলে ওটা তো EC হয়ে যাবে, EC, BE + EC, BE + EC। তাহলে BE এই যে EC, আমরা কিন্তু EC এর মান জানি না, আমরা জানি CE এর মান। তাহলে এই EC কে CE করতে গেলে -CE হয়ে যাবে,
এইবার মান বসিয়ে দাও। বি এর মান হচ্ছে 2a, বি এর মান হচ্ছে 2a মাইনাস সি এর মান হচ্ছে a প্লাস বি, তার মানে এর অ্যান্সার হচ্ছে a প্লাস বি। এটা হয়ে গেল বি সি এর মান। এরপরে বলেছে বি এ, বি এইটা আর এফ হচ্ছে এইটা। দেখো এইটা, এই বি এফ দরকার। আচ্ছা এইটা কি করে পাবো? না দেখো, এইটা বি এফ পেতে গেলে এই বিসির মান আমরা জানি। আচ্ছা বি এফ বের করতে বলেছে কি? হ্যাঁ বি এফ বের করতে বলেছে। আচ্ছা বি এফটা হচ্ছে সিই এর সমান্তরাল, এই যে দেখো এইটার সমান্তরাল এইটা, তাহলে সিই যা হবে বি এফ তাই হবে। তাহলে যেহেতু বিই সিই সমান্তরাল বি এফ, যেহেতু সিই সমান্তরাল বি এফ, দেখো এইটা সমান্তরাল এইটা আছে, তার মানে হচ্ছে বি এফ যা হবে সিইও তাই হবে। সিইর মান কত ছিল? a প্লাস বি, তার মানে এটার অ্যান্সার কত না a প্লাস বি বেরিয়ে গেল। এইবারে আমাকে বলেছে সি এ বের করতে। আচ্ছা সি এ কোনটা? সি এ হচ্ছে এইটা। আচ্ছা সি এ হচ্ছে এইটা। আচ্ছা সি এ কি করে পাবো? দেখো সি এ হচ্ছে এই ডিরেকশনে, তাহলে এই ডিরেকশনে আসার দুটো রাস্তা, একটা এই রাস্তা আর একটা এইভাবে এসে এইভাবে। তাহলে সি এ ইজ ইকুয়াল টু সিবি প্লাস সিবি প্লাস বিএ, সিবি প্লাস বিএ। তো দেখো আমরা সিবির মানটা জানি, সিবির মানটা জানি না, বিসির মান জানি। এই উল্টোটা এই যে এইখানে বের করেছিলাম, তাহলে এইটা বিসির মান জানি, তার মানে মাইনাস করে দেবো। তাহলে মাইনাস অফ বিসি, মাইনাস অফ বিসি। আর কি বি এর মান জানি না, আমরা এ বির মান জানি, তার মানে আমরা মাইনাস অফ এ বি লিখব। কেন? ডিরেকশনটা উল্টো করছি। আমার এখানে আছে বি এ, আমার মান জানা আছে এ বি, তাহলে এই বি এ কে এ বি করতে গেলে উল্টো ডিরেকশন করতে হবে, অপোজিট ডিরেকশন করলেই নেগেটিভ সাইন হবে। আচ্ছা হয়ে গেল। এইবারে মান পুট করে দেবো। আচ্ছা মান বসালে কি হবে? বিসির মান কত না, বিসির মান হচ্ছে এ প্লাস বি, তাহলে এটা হয়ে যাবে মাইনাস এ মাইনাস বি। এ বির মান কত না মাইনাস বি, তাহলে দেখো মাইনাস অফ মাইনাস বি, তার মানে হচ্ছে প্লাস বি। দেখো এটা যদি কেটে যায়, তার মানে এটা হচ্ছে মাইনাস এ ভেক্টর, এটা হচ্ছে সি এর মান। সি এর মান এটা বের করতে দিয়েছে, সি এর মান বিসি। আচ্ছা বিসির মানটা ভুল বেরিয়েছে বুঝলে। এই যে বিসি এইটা করলাম কি না বিই প্লাস ইসি, ইসিটাকে উল্টিয়ে দিলে সিই, তাহলে সিইটা মাইনাস হয়ে গেল। আচ্ছা সিইটা আগে মাইনাস করেছিলাম, এখানে সিইর মানটা কত ছিল? সিইর মানটা এখানে বের করেছিলাম, সিইর মান বের করেছিলাম এ প্লাস বি। যখন এই এ প্লাস বি এই মানটা এখানে বসাবো, তখন এই মাইনাস সাইনটা ভেতরে গুণ হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে মাইনাস, তাহলে এটা হয়ে যাবে এ মাইনাস বি। তাহলে বিসির মান হয়ে যাবে এ মাইনাস বি। বিসির মান বের করতে দিয়েছে, সেটা এ মাইনাস বি হয়ে গেল। আচ্ছা এটা এ মাইনাস বি হয়ে গেল, তাহলে এখানে বিসির মান যদি এ মাইনাস বি হয়, তাহলে এখানে মানটা ভুল বসানো হয়েছে, তাহলে মাইনাস অফ এ মাইনাস বি, তাহলে মাইনাস এ প্লাস বি। আর এখানে যে এ বি আছে,
এই এবির মান কত, না এবির মান হচ্ছে মাইনাস বি, তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস বি, তার মানে এটা হয়ে যাবে 2b মাইনাস এ। হ্যাঁ, এটাই হচ্ছে সি এর মান। এবারে এডি, এডি বের করতে গেলে এইটা ডি এটা, আচ্ছা এডির মান যদি বের করতে হয় তাহলে দেখো এডি এটা, এই এডির মান কি করে পাবো? আচ্ছা দেখো এডির মান বের করতে গেলে এই যে এইটা প্লাস এইটা প্লাস এইটা, এটা একটা রাস্তা আছে। এডির মান বের করতে গেলে এটা একটা রাস্তা আছে আর এটা একটা রাস্তা আছে, তাহলে এডি ইজ ইকুয়াল টু এবি প্লাস বিসি প্লাস সিডি। আচ্ছা এবির মান আমরা জানি কিনা? হ্যাঁ জানি। বিসির মান জানি। সিডির মান তো দেওয়া আছে এ ভেক্টর, তাহলে বসিয়ে দাও। এবির মান হচ্ছে মাইনাস বি। আচ্ছা বিসির মান কত, না বিসির মান হচ্ছে এ মাইনাস বি, তাহলে প্লাস এ মাইনাস বি প্লাস সিডি। আচ্ছা সিডির মান কত? সিডির মান দেওয়া আছে এ, তাহলে প্লাস এ, তার মানে এটা কি হয়ে যাবে না 2a মাইনাস 2b। তো এটা হয়ে গেল আমাদের এডির মান। এডির মান বের করতে দিয়েছে, হ্যাঁ এডি বের করতে দিয়েছে, আর একটা কি বের করতে দিয়েছে? বিডি বের করতে দিয়েছে। আচ্ছা দেখো বিডি, বি থেকে ডি পর্যন্ত এইটা যদি বের করতে হয় এটা তো আরো সোজা। বিসি, এই যে বিডি সমান বিসি প্লাস সিডি। আচ্ছা বিসি প্লাস সিডি। আচ্ছা দেখো বিসি প্লাস সিডি। আচ্ছা বিসির মান তো আমার বের করা আছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, আর সিডির মান এ, সিডির মান হচ্ছে এ, তার মানে এটা কি হয়ে যাবে না 2a মাইনাস বি ভেক্টর, 2a মাইনাস বি ভেক্টর। তো এইটা হয়ে গেল আমাদের প্রত্যেকটার মান বের করে ফেললাম। দেখো অঙ্কটা 5 মার্কসের অঙ্ক, একটু চিন্তা ভাবনা করার তো আছেই। তো এটা একটু চিন্তা ভাবনা করে করতে হবে। যদি একবারে না বুঝতে পেরে থাকো তাহলে দুবার তিনবার ঘুরিয়ে এটা দেখো, এটা দুবার তিনবার দেখতেও হবে, নাহলে একবার এটা বুঝতে পারবে না। আর নিজেরা ছবিটা খাতায় আঁকবে, নিজেরা ছবিটা খাতায় আঁকলে বুঝতে একটু সুবিধা।